রাহমাতুল লিল আলামিন বলে, তোমাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ কত কিছু দিয়ে বাহানা করলো। তোমার চাহুনিটাও আল্লাহ তাআলা নেক বানায়া তোমার আমল নামায় পাঠাই দিল। এত ভালোবাসে আল্লাহ পাক তোমারে বান্দা, তুমি জানো না? তুমি মনে করো তোমার নেতা তোমারে খুব ভালোবাসে, তুমি মনে করো তোমার ঘরের স্ত্রী সুন্দরী বউ তোমাকে বেশি ভালোবাসে, তুমি মনে করো তোমার মা বাবা তোমারে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহর বন্ধু রাসূলুল্লাহ বলেন, না না না, আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসে, আল্লাহ তোমাদেরকে যত মহব্বত করে, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এত ভালোবাসে না, পৃথিবীর কোনো মানুষ তোমাদেরকে এত ভালোবাসে না, এত মহব্বত করে না। রাসূল বলেন, খানায়ে কাবার দিকে তুমি শুধু তাকায়া থাকলা, এই তাকানোটাই আল্লাহ তাআলা তোমার আমলনামায় নেক বানায়া পাঠাইতে থাকে। আল্লাহু আকবার। তুমি খানায়ে কাবায় যেতে পারো না, আরেকটা কাবা আল্লাহ পাক তোমার ঘরের ভিতরে দিয়েছে। রাসূল বলেন, তোমার মা বাবার চেহারার দিকে যখন নাকি তুমি মায়ার নজর দিয়া তাকায় থাকছো, তোমার ঘরের ভিতরে আল্লাহ পাক একটা কাবা উদয় করে রাখছে। কাবাটা তোমার ঘরের ভিতরে আল্লাহ দান করেছে। নবীজি বলেন, হে উম্মত, তোমার খানায় কাবা কিন্তু তোমার ঘরের ভিতরে একটা আছে। তোমার গর্ভধারিণী মা, ওই মায়ের চেহারার দিকে যখন নাকি তুমি তাকায়া থাকলা, খানায় কাবার দিকে যতক্ষণ পর্যন্ত তাকায়া ছিলা, অতক্ষণ পর্যন্ত যদি তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায়া থাকো, খানায় কাবার দিকে তাকায়া থাকার সমান সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দান করে দিবে। কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মান নজর দিয়া তাকায়া থাকে, রাসূল বলেন, হজ্জে বাইতুল্লাহর সওয়াব তোমাকে আল্লাহ পাক দান করতে থাকে। হলো তুমি যেই জামানায় বাস করো, যেই এলাকায় বাস করো, যেই সমাজে বাস করো, যেই দেশের ভিতরে বাস করো, ওই দেশের ভিতরে যদি তুমি হক্কানি কোনো বুজুর্গ আলেম পাও, ওই দেশের ভিতরে যদি কোনো আল্লাহর প্যারা বন্ধুকে তুমি পেয়ে যাও, যেই জামানায় তুমি থাকো, সেই জামানায় যদি হক্কানি বুজুর্গ আলেম তোমার তুমি সন্ধান পাও, ওই হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে তুমি যতক্ষণ পর্যন্ত তাকায়া থাকো না, আল্লাহ রাসূল বলেন, হক্কানি বুজুর্গ আলেম হলো সে যাকে দেখলে আখিরাতের কথা মনে হয়, যাকে দেখলে কবরের কথা মনে হয়, যাকে দেখলে ঈমান বাড়ে, যার কাছে গেলে আখিরাতের সন্ধান পাওয়া যায়। এমন হক্কানি বুজুর্গ আলেমের চেহারার দিকে যখন তুমি মায়ার নজর দিয়ে তাকায়া থাকো না, রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত আলেমের চেহারার দিকে তুমি তাকায়া ছিলা, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আমরা মুমিন হওয়ার কারণে, ইমানদার হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার জন্য আল্লাহ তাআলা এত বড় সুযোগ করে দিয়েছে। রে বন্ধু, খানায় কামায় তুমি যেতে পারো না, তুমি গরিব মানুষ, তোমার ঘরের খাবার তুমি খবর নাও, তোমার মায়ের চেহারার দিকে তুমি তাকায়া থাকো, তোমার মায়ের খবর তুমি নাও, তোমার মায়ের দেখাশোনা তুমি করো, তোমার মায়ের কি খাবারের প্রয়োজন, তোমার মায়ের ঔষধের প্রয়োজন, তোমার মায়ের কখন কে লাগবে, তুমি যদি দূরে থাকো, বিদেশ থাকো, দিনে একবার হলেও তোমার মায়ের খবর নাও, 2 দিন পরে হলেও খবর নাও, সপ্তাহ পরে হলেও তুমি খবর নাও। যতবার তুমি খবর নেবা, অতবার আল্লাহ তাআলা তোমার উপরে রহম দান করতে থাকবে। আল্লাহু আকবার। মানুষ আজকে সমাজের পরিস্থিতি এমন হয়ে গেছে, আমরা তো দেখি সমাজে সব মানুষ হাসি মুখে, সালাম মুসাফা আদর কদর সব ঠিক আছে, রাস্তাঘাটে বের হলে একজনকে একজনে সালাম দিচ্ছে, খুব হাসি মুখে কথা বলতেছে। আসলে বর্তমান সমাজে
অরিজিনাল হাসি কোনো মানুষের মুখে নাই আমার মনে হয়। রাস্তাঘাটে দেখা হলে একজনে আরেকজনকে হাসি দিয়ে যে সালাম দেয়, এটা আসল হাসি না, এটা প্লাস্টিকের হাসি হয়ে গেছে। দিল থেকে আসল হাসি আসে না মানুষের এখন। আসবো কিভাবে? এই যে দিল, এটা তো সবচেয়ে বড় নাপাক আর গান্দা হয়ে আছে, গোমরা হয়ে গেছে। এর জন্য আল্লাহ দুনিয়ার বুকে রহমত, বরকত, শান্তি সব আল্লাহ উঠাইয়া নিয়ে আনিছে। আমি যদি বলি যে আলেম ওলামা ছাড়া, এই বাচ্চারা এই বসো, আমি যদি বলি যে আলেম ওলামা ছাড়া, মাদ্রাসার হুজুর ছাড়া আজকে সকালে কয়জনে কোরআন তেলাওয়াত করছেন, হাত কয়টা উঠবো দেখি? উঠছি কয়েকটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এলাকার নাম কমু না, কোন কোন এলাকায় যাই আমরা বলে ভাই সকালবেলা কোরআন পড়ছেন কয়জনে, সব আপনার কথা হাত উঁচু 2 জন, আর তাদের সবার মাথা নিচে জায়গায় একজনও হাত উঠায় না। যে ঘরে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহর রাসূলের ওয়াদা, ধারণা অতীত সেই ঘরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, ধারণা অতীত তার ঘরের ভিতরে আল্লাহ রহমত, বরকত, শান্তি ঢেলে দিবে। আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা তো মনে করি আমেরিকা, লন্ডন, জাপান, টাকা, হারাম, সুদ খাইয়া কিছু পয়সা কামাইতে পারলেই মনে হয় অনেক কিছু পাইয়া গেছে। আরে বেটা না, তাম পৃথিবীর মুখে যে একটা গ্রন্থ চ্যালেঞ্জ করে রাখছে তার নাম হলো আল কোরআন। কথা বলেন কি? আমি বলবো আমরা মুমিন, আমাদের ছোট ছোট কাজেও আমাদের অনেক বড় বড় নেক। কথা বলেন ঠিক কিনা? আমরা ভয় পাবো না, আমরা কোনোদিন ভয় পাবো না। মুমিন এক এলাকায় যদি একজনও থাকে, হাজার হাজার কাফির থাকে, মুমিন সেখানে একা সে ভয় পায় না, আরো সে সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট কাজ কি যে তুমি খানায় কাবার দিকে তাকায় রইছো, আর এই তাকানো থাকাটাই আল্লাহ তোমার আমল নামায় নেকি দান করতেছেন। সুবহানাল্লাহ। তোমার মার চেহারার দিকে তুমি তাকিয়ে আছো, এই তাকানোটাই তুমি মুমিন হওয়ার কারণে আল্লাহ তোমার নেক বানায়া পাঠাই দিয়েছিস। কোন হিন্দু, কোন বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, বেঈমান, তারা যদি তার মায়ের দিকে মায়ার নজর দিয়া তাকায় থাকে, তার আমল নামায় কোনো সওয়াব হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল বলেন, মুমিন তুমি ছোট ছোট আমলগুলোকে গুরুত্বপূর্ণ দিয়ে করবা, গুরুত্ব সহকারে করবা, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না, পেরেশানি করো না। তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক অনেক কিছু তোমাকে দান করেছে, অনেক কিছু তোমাকে দিয়েছে। মুমিনের চাহনিটাও আল্লাহ পাক নেক বানায়া মুমিনের আমল নামায় আল্লাহ দান করেছে। মুমিনের চাহনিটাকেও আল্লাহ পাক, আল্লাহ খুশি হয়ে বলতেছে, তোমার এই চাহনিটাও আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগায়া দেব। এর জন্য আমি আল্লাহ মুমিনকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আলেম, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম শরীফ, সিয়াসিত্তার কিতাবের আগে যেই কিতাবটা বিশুদ্ধ কিতাব ছিল তার নাম ছিল মুসনাদে আহমদ। একটা ইলমি কথা বলি, মুসনাদে আহমদ কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস দিয়ে সেই কিতাবটা উনি রচনা করলেন। 40,000 হাদিস দিয়ে যখন নাকি কিতাব রচনা করলো, 40,000 হাদিস দিয়ে কিতাব রচনা করে ওনার নাম হলেন মুসনাদে আহমদ। সেই কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি একজন যুবক দেখেছি, যে যুবক এত বড় আলেম না, এত বড় কিছু না, সে যুবক
একটা আমল করেছে, সে আমল করে আল্লাহর দরবারে প্রিয় বান্দা হয়ে গেছে। এই আমলটা বারবার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটারে পবিত্র বানায়া দিয়েছে। এই পবিত্র জবান দিয়ে সে আল্লাহর কাছে যা চাইতো, আল্লাহ সাথে সাথেই তারে তা দান করে দিত। আল্লাহর কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য আপনার অত কিছু দরকার নেই। বিশাল বড় মুফতি হতে হবে, আলেম হতে হবে, মাস্টার হতে হবে, ডাক্তার হতে হবে, বিশাল বড় কিছু হতে হবে তা না। নবীর একজন সাহাবী ছিলেন, যে যুদ্ধে পাঠাইতো সেই যুদ্ধই লাভ করত। সেই সাহাবীর মাত্র 4টা সূরা জানা ছিল। কয়টা সূরা বলেন না, কয়টা সূরা? কিন্তু যেই যুদ্ধে পাঠাইতো ওই যুদ্ধেই সেই জয় লাভ করত। তার নাম হলেন খালিদ ইবনে ওয়ালিদ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছ থেকে বিজয় পাওয়ার জন্য বড় শর্ত নয়, দিল তাজা করা, ইমান তাজা করা হইল শর্ত। কথা বলেন ঠিক কিনা? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ, আমার জীবনে আমি একটা যুবক দেখেছি, তার জবান দিয়ে সে যা আল্লাহর কাছে চায় আল্লাহ তাই তারে দান করে দেয়। আহমদ ইবনে হাম্বল বলে, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পর আমার উদ্দেশ্য হইল আমি অমুক জায়গায় যাব, সেখানে আল্লাহর রাসূলের হাদিস আছে, সেখান থেকে আমি হাদিস সংগ্রহ করব। হাঁটতে হাঁটতে যখন নাকি দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এশারের নামাজ এক মসজিদে পড়লেন। মসজিদে নামাজ পড়ার পর চিন্তা করলো, এত রাত্রে মরুভূমি দিয়ে হাঁটাটা ঠিক হবে না, মরুভূমি দিয়ে এত রাত্রে আমি হাঁটতে পারবো না, ভয় ভয় লাগে। মসজিদের ভিতরে যায় উনি ঘুমায় গেল। কিছুক্ষণ পরে উঠে জিজ্ঞাসা করবে, এই নিয়তে একটু এশারের নামাজের পরে মসজিদে কাত হইল। মসজিদের দারোয়ান এসে, মসজিদের খাদেমরা এসে বলতেছে, ও মিয়া উঠেন, আমাদের মসজিদে কোনো অপরিচিত লোক আমরা থাকতে পারবে না, এটা আমাদের কমিটির সিদ্ধান্ত, আপনি বের হয়ে যান। রুক্ষ মেজাজে বললেন, বের হন, আপনি বের হন, মসজিদে কোনো থাকা যায় না, বের হন। আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, আমি যদি এখন তাদেরকে বলি আমি একজন বড় আলেম, তাদের যে মেজাজ, তাদের যে কঠিন মেজাজ, মনে হয় তারা আমাকে সম্মান করবে না। সেই জন্য আহমদ ইবনে হাম্বল বলল, ঠিক আছে ভাই, তোমাদের মসজিদে যদি না থাকা যায় আমি চলে যাই, তোমাদের মসজিদে থাকবো না। মরুভূমি দিয়ে রাতের বেলা হাঁটতেছে, আবার ভয় ভয় লাগতেছে। এত জনমানব শূন্য এলাকা, রাতের বেলা হাইটা অত দূর রাস্তা যাওয়া যাবে না। কিছুক্ষণ হাঁটার পর উনি দেখতে পাইলেন মরুভূমির ভিতরে কিছু দোকান দেখা যায়। ওই দোকানের দিকে তাকায় দেখলো আগুন দেখা যায়। মনে মনে ভাবলো, যেখানে আগুন জ্বলতেছে সেখানে মানুষেরও সন্ধান আছে। আস্তে আস্তে করে হাঁটি পা করে আগুনের কাছে যায় দেখে এটা কোনো সাধারণ আগুন নয়, তন্দুরের রুটির চুলার আগুন জ্বলতেছে। আর এই চুলাটা জ্বলতেছে, একটা যুবক সেখানে দোকানটা পরিচালনা করতেছে। সুদর্শন চেহারাওয়ালা যুবক, সুন্দর চেহারাওয়ালা যুবক, রুটির দোকান পরিচালনা করে। আহমদ ইবনে হাম্বল সেখানে ছদ্মবেশে যায় বলে, যুবক, আমি রাত্রি কিছুক্ষণ সময়ের জন্য তোমার দোকানে অবস্থান করব, রাত্রটা শেষ হলে আবার আমি আমার গন্তব্যে চলে যাব, তোমার দোকানে আমার বসার কোনো সুযোগ আছে কিনা বলো। যুবক বলে, চাচা বলেন কি, কত মানুষ আমার দোকানে আসে, তারা থেকে যায়, বসে বসে তারা গপ্প করে কাটায়, আপনিও বসেন, কোনো অসুবিধা নাই। ওই যুবক চিনতে পারতেছে না উনি যেন জামানার বড় একজন আলেম। আহমদ ইবনে হাম্বল মানুষটা সাধারণ হয়ে চলাফেরা করত, জামানার সবচেয়ে বড় আলেম। যুবকের দোকানে বৈশা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন যুবকটা না ঠোঁট নাড়ায় জবান নাড়ায় কি যেন আমল করে, রুটি বানায়া চুলার ভিতরে দেয়, আর জবান নাড়ায় সে কি যেন বলে। রুটিটা
একটা চুলার ভিতর থেকে বের করে জবান নাড়ায় নাড়ায় সে কি যেন বলে। আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেল, ব্যাপার কি? যুবক সব কাজ করে কিন্তু তার জবান নাড়ায় নাড়ায় সে কি যেন বলে। আর একটু আগায় যায় দেখতে শুনতে পাইলেন যুবক কি বলে, আমি একটু ভালো করে শুনে। আগায় যায় দেখে যুবক জবান নাড়ায় নাড়ায় একটা তাসবিহ আদায় করতেছে। সব কাজ করে কাজ করার আগে আর পরে সে বলতেছেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়, হায়রে যুবক, সারাটা রাত শুধু তুমি একটা আমল করলা, সারা রাত পার হয়ে যাওয়ার পর আহমদ ইবনে হাম্বল যুবককে যা বলে, যুবক বলো বলো, তুমি বলো রে যুবক, তোমার জবান নাড়ায় নাড়ায় তুমি কি পড়ছো বলো। আমি ইস্তেগফারের আমল করছি। কয় আমিও শুনছি সারাটা রাত তুমি আমলটাই করলা, অন্য কোনো আমল করলা না, কারণটা কি? নামাজ পড়লেও পারতা, দরুদ পড়লেও পারতা, তুমি কোরআন তেলাওয়াত করলেও পারতাম, শুধু ইস্তেগফারের আমল তুমি কেন করলা, কারণটা কি? ওই যুবক ডাক দেয়া কয়, চাচা আমার আমল আমি করেছি, আপনি এটা জানার দরকার নাই, চুপ করে বসে থাকেন, আপনার কাজ আপনি করেন, আমার আমল আমি করি। আহমদ ইবনে হাম্বল বলে, বাবারে আমারে একটু শোনাও, তুমি আমল কেন করো, কতদিন ধরে করো? যুবক বলে, আমি তো আমল অনেক দিন ধরে করি, আমার জীবনে অনেক আমল করেছি, কিন্তু এই আমলটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, আমি সব সময় ইস্তেগফারের আমল করতে থাকি। বলে কেন করো? বলে আমল কইরা আমি আমার এই দুই ঠোঁটের জবানটা যে দেখতেছেন, এই জবানটারে আমি মুস্তাজাবুদ দাওয়া বানায় ফেলেছি, এই জবান দিয়ে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই আমারে দান করে দেয়। ওনার একটু সন্দেহ হইল, বেচারা কয় কি, আমি এত বড় আলেম, আমার জবান দিয়া যা আল্লাহর কাছে চাই তাই আমি পাই না, আর সে কয় ইস্তেগফার ইস্তেগফার, ইয়ামুল করে সে আল্লাহর কাছে যা চায় তাই পায়, এটা তো আশ্চর্যের কথা। আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তোমার এই জবান পবিত্র জবান, আল্লাহর কাছ থেকে তুমি কি কি পেয়েছো আমাকে শোনাও। যুবক বলে, না না, আপনাকে কেন শোনাবো, আমার বরকত নষ্ট হয়ে যাবে, কেন আপনাকে শোনাবো? আহমদ ইবনে হাম্বল বলে, যুবক তোমার পবিত্র জবান দিয়ে আল্লাহর কাছ থেকে তুমি কি কি পেয়েছো? বলে যা দরকার তাই পাইছি। বলে আর কোনো বাকি আসেনি? কয় না, দুনিয়ার চাওয়া পাওয়া আমার কোনো বাকি নাই, এত কিছু দুনিয়া আমার দরকার নাই। সব চাওয়া পাওয়া কি শেষ হয়ে গেল তোমার? বলে হ্যাঁ। আর কি বাকি আছে বলো? বলে আমার জীবনে আর একটা চাওয়া বাকি আছে, একটা চাওয়া বাকি আছে। বলে সেটা কি? ওই যুবক ডাক দেয়া বলে, চাচা মুসাফির মানুষ কোত্থেকে আসছেন, আপনি আমার সাথে এই কথা বলতেছেন? আহমদ ইবনে হাম্বল বলে, বলো না, বলো বলো। যুবক ডাক দেয়া কয়, চাচা গো আমি খানা কাবায় যেতে পারি না, রসুল বলেছেন তিনটা জিনিসের দিকে যখন মানুষ তাকায়া থাকে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকে। এক নম্বর হলো খানায়ে কাবা, আমি কাবাও দেখতে পারি না। রসুল বলেছেন মা বাবার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকে, হজের সওয়াব দান করতে থাকে। আমার মা নাই, মায়ের চেহারার দিকে আমি তাকায় থাকতে পারি না। রসুল তিন নম্বরে বলেছে, জামানার কোনো হাক্কানি বুজুর্গ আলেম যদি পাও তার চেহারার দিকে তাকায় থাকলে আল্লাহ তোমার গুনাহ মাফ করতে থাকে। ও চাচা আমি ইস্তেগফারের আমল করি করি আমার জবান দিয়ে আল্লাহর কাছে হাত উঠায় আমি বহুত দিন ধরে আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ এই জামানায় নাকি বড় একজন আলেম আছে, তার নাম নাকি আহমদ ইবনে হাম্বল। আমার মৃত্যুর আগে যেন আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে আমার চোখের নজরে দেখায়া দেয়। এই দোয়া আমি আল্লাহর কাছে বারবার করেছি। মৃত্যুর আগে যেন আল্লাহ পাক এই বড় আলেমের চেহারাটা আমার নজরে একবার দেখায়া দেয়।
আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যায়, ও মালিক, তুমি কোন যুবকের সাথে আমার দেখা করাইলা? একটা ছোট্ট আমল করে এই যুবক তার জবানটারে পবিত্র বানায়া নিছে গো আল্লাহ। এমন যুবকের সাথে তুমি আমার দেখা করাইলা। এবার আহমদ ইবনে হাম্বল ডাক দেয়া কয়, যুবক, তোমার মনের চাওয়া পাওয়া আল্লাহ পুরা করার জন্য, তোমার জবানটা যেন পবিত্র আল্লাহ পাক তোমাকে পুরা করার জন্য আমি এতক্ষণ বিশ্বাস করেছিলাম না তোমার জবান যেন পবিত্র জবান, আমি এখন বিশ্বাস না করে পারতেছি না। এই জামানার যে আলেম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে তুমি বারবার দোয়া করে বলতেছো, ওই আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগে নাই, তোমার যাওয়া লাগবে না। আমি কথা দিয়েছি, তুমি আমার দিকে ভালো করে তাকাও। যেই আহমদ ইবনে হাম্বলের জন্য তুমি ইস্তেগফারের আমল করে করে আল্লাহর কাছে দোয়া করো, ওই আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ পাক তোমার রুটির দোকানে পাঠায়া দিছে। আয় আয় যুবক, আমার কাছে আয়। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যুবককে বুকের সাথে জড়াইয়া বলে, আমার চেহারার দিকে ভালো করে তাকায় নাও, আমার নামই হলো বর্তমান জামানায় আহমদ ইবনে হাম্বল। আমি আল্লাহর রাসূলের হাদিস 40,000 হাদিস দিয়া কিতাব রচনা করার জন্য শুরু করে দিয়েছি। আমার নাম হলো আহমদ ইবনে হাম্বল। তোমার পবিত্র জবান, সেই জবানের দোয়া আল্লাহ পাক কবুল করেছে। আহমদ ইবনে হাম্বল পবিত্র যুবকের জবানে এবং কপালের মধ্যে চুমা খায়া আল্লাহর দরবারে শুকর আদায় করেছি। আল্লাহু আকবার। এই কথাটা বলার কারণ হইল আপনাদের এই ছেলেরা, আপনাদের এই যুবকেরা, তারা মিলে যে এই কাজটা করলো, ওয়াজ মাহফিল দিল, এটা কি ভালো করলো না খারাপ করলো? আপনারা মুরব্বীরা সহযোগিতা করেছেন আর ছেলেরা মিলে আয়োজনটা করেছে। তারাও যদি এমন কোনো একটা আমল করে আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, হতে পারে কি পারে না? বলেন কি পারে না? পারে না? যেই যুবকেরা গান বাদ্যের কথা ছিল, যেই যুবকেরা নারী আইনা নাচানের কথা ছিল, সেই যুবকেরা মিলে কোরআনের মাহফিল দিল। এর চেয়ে বড় আর এই যুবক থেকে আপনি কি আশা করেন? কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষকে তারা গুণামুক্ত একটা পরিবেশ দিয়েছে, এতগুলো মানুষকে তারা গুণামুক্ত একটা সময় দিয়েছে। এই সমাজের এই যুবকেরা সবচেয়ে বড় নেকের কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা মুরব্বীরা তাদের সাথে সহায় থাকবেন, আর্থিক দিয়ে, সময় দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে যুবক ছেলেদেরকে আপনারা একত্র রাখবেন এবং এই একত্র রেখে তাদেরকে বলবেন, তোমরা দিনের জন্য আগে চলো, আমরা তোমাদের সাথে আছি। কথা বলেন ঠিক কিনা? বাকি জনম এই ছেলেরা প্রথম মাহফিল দিছে, বাকি যত মাহফিল দিবে আপনারা সাথে থাকবেন তো ইনশাআল্লাহ, সহায় থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করেন, বলেন আমিন। এই আয়োজন কবুল করেন, বলেন আমিন। অনেক কষ্ট করে আসছি, মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার পরে আরো মেহমান আছেন, এনারা দোয়া করবেন। এনারা শরীর সুস্থ হলে, কোনোদিন দেখা হলে লম্বা টাইম দিব। এত দূরে ডাক্তার বলে দিছে যায়েন না, রেস্ট নেন। রেস্টেই আসিলাম, চলে আসছি। আরো কিছু বলার হুজুর আছে, না থাকলে কইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। ফোন করলে দাওয়াত দিলে শৈলাম, আপনার ভালোবাসা দেখছি। আল্লাহ আমাদের জানে মালে বরকত দেন, আল্লাহ আমাদের ইমানে আমলে বরকত দেন। এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, যুবকদেরকে আল্লাহ কবুল করেন, যুবকদের প্রত্যেককে আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতন কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।